নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে ঈদুল আজহা 2026 উপলক্ষে এক বিশাল গরু ছাগলের হাট বসানো হয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে বিগত 6 বছর যাবৎ এই চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে গরু ছাগলের হাট বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদুল আজহা উপলক্ষে এই গরু ছাগলের হাটটি আবার এবছর নতুন করে চালু হয়। এবার ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মোট 5টি হাটের ইজারা দেওয়া হয় এবং নাসিক 10 নং ওয়ার্ডে ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এই হাটটি ইজারাদার হিসাবে নিযুক্ত হন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের অন্যতম আহ্বায়ক সদস্য মোহাম্মদ আরমান হোসেন। ঐতিহাসিক এই চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে ইজারাদার আরমান হোসেন দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অদ্য 21/5/2026 রোজ বৃহস্পতিবার বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে হাটের উদ্বোধন করেন। মিলাদ ও দোয়ার আরো উপস্থিত ছিলেন নাসিক 10 নং ওয়ার্ডের প্রতিটি মসজিদের পেশ ইমামগণ। নাসিক 10 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আনিস শিকদার, সাবেক সভাপতি গুলজার হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেবু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সুজন, নাসিক 8 নং ওয়ার্ড বিএনপির নেতা মমতাজ উদ্দিন মন্টু, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, শেখ মোহাম্মদ অপু সহ নাসিক 8 ও 10 নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এই হাটটি কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ইজারাদার আরমান হোসেন। তিনি চিত্তরঞ্জনের এই গরু ছাগলের হাটটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অত্র অঞ্চলের মুরব্বী এবং ছোট ভাইরা এবং আমার রাজনীতির অনেক সহযোদ্ধাগণ এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ এবং ব্যাপারী ভাইয়েরা যারা দূর থেকে আগত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। দুই একটি কথা আমি বলতে চাই। এটা 2003 সাল থেকে চিত্তরঞ্জন মাঠ আজকে শুরু করেছিল। এখানে উপস্থিত সেই সময়কালীন এখানকার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আমার শ্রদ্ধেয় মামা বীর মুক্তিযোদ্ধা মোহর আলী সাহেব এবং আমার মামা বীর মুক্তিযোদ্ধা কামাল সাহেবের নেতৃত্বে এবার গঠিত হয়েছিল। দীর্ঘ সময় চলমান অবস্থায় থাকা অবস্থার পরে পরবর্তী একটা সময় এসে এই মাঠটা বন্ধ হয়ে যায়। আজকে আবার 2026 আমরা এটা শুরু করেছি।